আজকে নিয়ে হাজির হয়েছি দক্ষিণ ভারতের ধবধবে সাদা একদম ফুলকো ফুলকো মুত্তাপাম রেসিপি। ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপি জমিয়ে দিতে পারে। সাথে থাকছে শুকনো নারকেলের চাটনি আর দক্ষিণী স্টাইলের আলুর কারি। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা করার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণে মোটা আতপ। যে কোনো আতপ নিলেই হবে, তবে চাল দেবেন না। তারপর জল দিয়ে আতপটাকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে যাতে কোনো নোংরা না থাকে। এরপর জল ঝরিয়ে আরও বেশ কিছুটা জল দিয়ে আতপটাকে মোটামুটি ঘন্টা 3-4 মতো ভিজিয়ে রাখবো। এইভাবে যদি ভিজিয়ে রাখা হয় আতপগুলো খুব ভালোভাবে ফুলে যায় এবং ব্যাটারটা খুবই মসৃণ হয়। প্রথমে নারকেলের চাটনি করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে হাফ বাটি নারকেল কোড়া, ছোট্ট একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, আর দিলাম সামান্য একটু আদার টুকরো, স্বাদ অনুসারে শুকনো লঙ্কার গুঁড়ো, 2টি কারি পাতা আর স্বাদ অনুসারে নুন দিয়ে জল ছাড়া পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন পেস্টটা ঠিক এরকম হবে, একদম কিন্তু জল দেওয়া যাবে না। চাটনিটা করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে হাফ চামচ সাদা তেল দিলাম, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু সর্ষে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজের টুকরো। এই চাটনিটায় অনেকে রসুন ব্যবহার করেন। আপনারা যারা রসুন ব্যবহার করতে চান তারা নারকেলটা পেস্ট করার সময় কয়েক কোয়া রসুন দিতে পারেন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর নারকেল বাটাটা দিয়ে দিলাম। তবে আমি এখানে রসুন ব্যবহার করিনি, কারণ রসুনের গন্ধটা আমার ভালো লাগে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নারকেলটাকে ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ অবধি ভেজে নিতে হবে যতক্ষণ না নারকেলটা ঝুড়ো ঝুড়ো হয়ে যায় আর নারকেলের একটা সুন্দর গন্ধ আসে। ভাজতে ভাজতে দেখুন ঠিক এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এই চাটনিটা খেতে অপূর্ব হয়। রুটি পরোটার সঙ্গেও কিন্তু এই চাটনিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ব্যাস, নারকেলের চাটনি তৈরি হয়ে গেল। মোটামুটি 8 থেকে 10 মিনিট এই চাটনিটা করতে লাগলো। এরপর তৈরি করে নেব আলুর কারিটা। তার জন্য গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কয়েকটা কারি পাতা। এগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। আপনারা এই মুত্তাপামের সঙ্গে এইভাবে আলুর কারি, ড্রাই কোকোনাট চাটনি দিয়ে খেতে পারেন, অথবা কোনো চিকেন কারি, ডিমের কারি অথবা মাংসের ঝোল দিয়েও খেতে পারেন, বা নিরামিষও খেতে পারেন। শুধু নারকেলের চাটনি দিয়েও খেতে পারেন, অপূর্ব লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। স্বাদ অনুসারে নুন দিয়ে আরও 2 মিনিট আলুটাকে একটু ভেজে নেব। তারপর ঢাকা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়ামে আছে। এখন আমি এর মধ্যে একটা জিনিস ব্যবহার করব। 2 চামচ মিল্ক পাউডারের সাথে 1 চামচ নারকেল বাটা আর 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আসলে আমার কাছে নারকেলের দুধ ছিল না, তাই এই ট্রিক্সটা নিতে হয়েছে। আপনারাও এই ট্রিক্সটা করে দেখতে পারেন, বুঝতে পারবেন না যে নারকেলের দুধ দেওয়া হয়নি। আর করলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। কয়েক টুকরো টমেটো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কারিটা সেদ্ধ হতে দিলাম। এবার মুত্তাপামের ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন আতপটা পুরোপুরি ভিজে ফুলে গেছে। আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, ঘন্টা 3-4 হয়ে গেছে। আতপ থেকে পুরো জলটা ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন আতপের মধ্যে একটুও জল না থাকে। এরপর যতটা আতপ ভিজিয়েছিলাম ঠিক তার অর্ধেক দিয়ে দিচ্ছি রান্না করা ভাত। দুপুরে ভাত রান্না করা ছিল, সেই ভাত দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন আর 3 টেবিল চামচ জল দিলাম। এইভাবে জল দিলে ব্যাটারটা পাতলা হওয়ার সম্ভাবনা থাকে না। একটু সময় নিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি পেস্টটা কতটা মিহি হয়েছে। এইভাবে যদি পেস্টটা মিহি হয় তাহলে মুত্তাপামগুলো খুব ভালো তৈরি হয়। দেখুন, আর আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি।
এইভাবে ঘনত্ব রাখলে প্রতিটি মুত্তাপাম ঠিকঠাক হবে। দেখুন হাত আর গায়ে এইভাবে দাগ কাটলে দুটি দাগ কিন্তু মিলে যাচ্ছে না, মানে ব্যাটারটা একে অপরের সঙ্গে মিলে যাচ্ছে না। আর দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে, এর থেকে পাতলা কিন্তু আর করা যাবে না। এদিকে কারিটা দেখে নিই, আলুর কারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ব্যাস কারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা নারকেলের দুধ, মানে ওই মিল্ক পাউডার আর নারকেলের মিশ্রণটা। একবার নামানোর আগে যদি এইভাবে দেওয়া হয় মিল্ক পাউডার বা নারকেলের মিশ্রণ, তাহলে কিন্তু খেতে অপূর্ব হয়। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, রুটি পরোটার সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর মুত্তাপামগুলোকে ভেজে নেব। তার জন্য একটা লোহার কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এরপর এই ব্যাটারটা ভালো করে নেড়ে হাতার সাহায্যে নিয়ে এক হাতা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুত্তাপামগুলোকে ভেজে নিতে হবে। উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিতে হবে যাতে সমস্ত মুত্তাপামগুলো ভালোভাবে ফুলে যায়। একদিকটা ফুলে গেলে উল্টে দিতে হবে, তারপর আবারও ভেজে নিতে হবে। মোটামুটি 3 মিনিট মতো এক একটা মুত্তাপাম ভাজতে লাগে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, নয়তো মুত্তাপামগুলো সাদা থাকবে না, একটু লালচে হয়ে যাবে। আরও একটা মুত্তাপাম আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। ভাজার সময় কোনো মুত্তাপাম যদি না ফোলে, তাহলে লুচি ভাজার সময় কোনো লুচি না ফুললে আমরা যেমন ঝাঁঝরার সাহায্যে চেপে চেপে দিই, সেইভাবে যদি চেপে দেওয়া হয় তাহলে প্রতিটি মুত্তাপাম একদম গোল হয়ে ফুলে যাবে। সমস্ত মুত্তাপামগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ধপধপে সাদা ফুলকো ফুলকো মুত্তাপাম রেডি। ব্রেকফাস্ট বা ডিনারে একটু মুখ বদলাতে এই রেসিপিটা করাই যায়। আজকের এই কম্বো রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। নতুন বন্ধু যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। দেখুন মুত্তাপামগুলো কতটা জালিদার হয়েছে, শুধুমাত্র নারকেলের চাটনি দিয়েও এটা অপূর্ব লাগে। তাহলে দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।